শবে মেরাজের রোজা কয়টা রাখতে হবে আর কত তারিখে রাখতে হবে? এ মাসকে কেন্দ্র করে যে সমস্ত ভুল ধারণা বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এবং সমাজে ছেয়ে আছে, তার ভিতরে প্রধান এবং সবচেয়ে বড় কুসংস্কারের বিষয় হলো অনেকেই মনে করেন রজব মাসটি হলো মেরাজের মাস এবং এই মাসের 27 তারিখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, এই ধারণা অনেক মুসলমানরা রাখেন এবং অনেকের ভিতরে এটা বদ্ধমূল আছে। মিরাজের তাৎপর্য ও শিক্ষা কি? মেরাজের শিক্ষা ও নির্দেশনা কি? শবে মেরাজের দিনে রোজা রাখা যাবে কিনা? শবে মেরাজের নামাজ কিভাবে আদায় করব, কত রাকাত আদায় করব? রজব মাস শুরু হলে একটা দোয়া পাঠ করা হয়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান। এটা কি সুন্নাহ সম্মত? জায়নামাজে হাত ভর করে উঠা যাবে কিনা? 4 রাকাত ফরজে দ্বিতীয় বৈঠকে ভুলে বা এমনি দুরূদ পড়লে কি সাউ সিজদা দেওয়া লাগবে? ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক, নাকি বিলম্বের সুযোগ আছে? মৃত্যুর পর দুনিয়ার মানুষের কথা কি মনে পড়ে? চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা মূল পর্বে প্রবেশ করি এবং আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে চলে এসেছে সেগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করি। পিঙ্কি আক্তার আপনি লিখেছেন, মৃত্যুর পর দুনিয়ার মানুষের কথা কি মনে পড়ে? দেখুন, মৃত্যু পরবর্তী জগৎটিকে বলা হয় আলামুল গায়েব বা অদৃশ্যের জগৎ। সেই জগতে আমাদের অবস্থা কেমন হয়, কীরকম হবে, সে বিষয়ে কোরআন এবং হাদিসের বর্ণনার বাইরে আমরা ধারণা করে কিছুই বলতে পারি না। কোরআন হাদিসে কোথাও মানুষের মৃত্যুর পর নিজের দুনিয়ার কথা মনে পড়া বলতে বিভিন্ন আপনার স্মৃতি মনে পড়া, এরকম কোনো কথা, এরকম কোনো বিষয় হয় মৃত ব্যক্তির, সেরকম কথা কোরআন হাদিস থেকে জানা যায় না। বরং কোরআন হাদিসের যে বিবরণ এ সম্পর্কে পাওয়া যায় সেগুলো দেখলে বোঝা যায় যে একজন মৃত মানুষ, তার যে অবস্থা শুরু হয়, হাদিসে আসছে মান মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি মারা গেলেন তার কিয়ামত শুরু হয়ে যায়। তো এরকম একটা পরিস্থিতিতে মানুষ পেছনের বিভিন্ন স্মৃতিচারণ করবে, তার বিভিন্ন স্মৃতি মনে পড়বে, সেটাকে তিনি স্মরণ করবেন। এরকম স্বাভাবিক কোনো অবস্থায় মানুষ থাকে না আসলে, যার কারণে মানুষ উদ্ভূত পরিস্থিতি নিয়েই খুব কষ্টে থাকেন। হ্যাঁ, যারা জান্নাতি তাদের কথা ভিন্ন, যে তারা জান্নাতের নেয়ামত ভোগ করতে থাকেন, যেহেতু মৃত্যুর পর কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত শুধুমাত্র জান্নাতের নেয়ামত ভোগ করাই তাদের একমাত্র কাজ থাকে, এবং সেটি পরিপূর্ণ জীবিত স্বাভাবিক মানুষের মতো যে থাকে তা নয়, শুধুমাত্র জান্নাতের নেয়ামত ভোগ করার মতো একটা বিশেষ হায়াত তাদেরকে দেওয়া হয়, জাস্ট এইটুকু। অতএব এর বাইরে তাদের দুনিয়ার কথা মনে পড়ে, স্মরণ করেন, বা পেছনের কথাগুলোকে স্মরণ করে তারা তাদের ভালো লাগা মন্দ লাগা কাজ করে, এরকম কোনো কথা কোরআন হাদিস দ্বারা আমরা জানি না। বিধায় আলমুল গায়বের দৃশ্যগুলোকে বা সেখানকার চিত্রগুলোকে আমরা ধারণা করে বলতে পারি না, এটি আল্লাহর উপরে ন্যস্ত করবো, আল্লাহ তাআলা ভালো জানেন। আমাতুল্লাহ মুশরিফা আপনি লিখেছেন, বিয়ের জন্য অনেকে ছবি চায়, যদি বিয়ে না হয় তাহলে কি ছবিগুলো থাকলে গুনাহ হবে? বিয়ের জন্য যদি কেউ ছবি চায় তাহলে সেক্ষেত্রে লোকটা কতটা অথেন্টিক, তার ভিতরে তাকওয়া কতটা আছে, তিনি হালাল হারাম কতটা বুঝেন এবং কতটা আল্লাহর ভয় আছে, তিনি এই ছবিটা নির্দিষ্ট সময়ের পর যদি বিয়ে না হয় তাহলে সেক্ষেত্রে ডিলেট করে ফেলবেন এবং কতটা, এই বিষয়গুলো নিশ্চিত হয়ে তারপর তাকে ছবি দেওয়া উচিত, অথবা বিশেষভাবে তাকে বলে দেওয়া উচিত, এবং তিনি যেটা করেন সে বিষয়ে তাকে রিকোয়েস্ট করা উচিত। এরকম না হলে যে কেউ চাইলেও আর তাকে ছবি দিলেন, এটা উচিত না, কারণ এটি আপনার প্রাইভেসি যেমন নষ্ট হবে, গুনাহের কাজ তিনি করবেন, আপনি পরোক্ষভাবে সেটাতে একরকম সহায়তাই করলেন, ব্যাপারটা সেরকম হয়ে গেল। এই জন্য এই বিষয়গুলো দেখা উচিত। আপনি আপনার চেষ্টা অনুযায়ী, সাধ্য অনুযায়ী আপনি চেষ্টা করেছেন, তারপরও যদি তিনি এটি করেন না, ডিলিট করেন, নিজের কাছে রেখে দেন, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ এর দায় আপনার আসবে না, তার উপরে থাকবে। মাহবুব রহমান লিখেছেন, ফরজ গোসল পুকুরে করা যাবে কিনা? ফরজ গোসল পুকুরে করা যাবে, কোনো অসুবিধা নেই। পুকুর সাধারণত বড় হয়ে থাকে আমাদের দেশে, একেবারে ছোট গড় যদি হয় যে 10 হাত করে চারদিকে 40 হাতেরও কম হয়, তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন। কিন্তু এর বাইরে বড় যদি হয় তাহলে সেক্ষেত্রে বড় বলতে মানে চারপাশে 40 হাতের বেশি এরকম পুকুর বাংলাদেশে প্রায় অলমোস্ট সব পুকুরগুলোই। তো এই সমস্ত পুকুরে গোসল করাতে কোনো অসুবিধা নেই। ফরজ গোসল, সেখানে যদি আপনার নাপাক লেগেও যায় তাতে সব পানি নাপাক হয়ে যাবে না, কারণ পানি যখন অনেক বেশি থাকে সেখানে সামান্য নাপাক লাগলে সব পানি নাপাক হয়ে যায় না। হ্যাঁ, নাপাকটা যদি কোথাও দৃশ্যমান থাকে তাহলে ওই দৃশ্যমান যেখানে, তার আশপাশের পানিগুলো শুধুমাত্র নাপাক থাকবে, এবং সেটা যদি আস্তে আস্তে পরিবর্তিত হয়ে যায় আর দৃশ্যমান না থাকে তাহলে তার কোনো কথাই নেই। অতএব ফরজ গোসল পুকুরে করতে কোনো সমস্যা নেই। দিনের পথে আসেন আড়ি থেকে আপনি লিখেছেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির উপায় কী? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি করার জন্য অন্য সব মানুষের সাথে ভালোবাসা বৃদ্ধির ক্ষেত্রে যেরকম সালামের ভূমিকা রয়েছে, সেই সালামটা আদান প্রদান করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তোমরা যখন পরস্পরের মধ্যে সালামের আদান প্রদান করবে তখন তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে।
সেই সাথে তিনি হাদিয়া প্রদান করার কথা বলেছেন, উপহার আদান প্রদান করা। অনেক সময় স্বামীরা স্ত্রীদেরকে সুবিধা দেন, স্ত্রীর স্বামীকে সারপ্রাইজ দেওয়া, স্বামীকে বিভিন্ন ক্ষেত্রে খুশি হওয়ার মতো কোনো কিছু পেশ করা তার জন্য। এরকম বিভিন্নভাবে উপহারের আদান প্রদান এটাও পারস্পরিক ভালোবাসা সৃষ্টির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। এপি আনোয়ার এটি থেকে আপনি লিখেছেন 4 রাকাত ফরজে দ্বিতীয় বৈঠকে ভুলে বা এমনি দুরূদ পড়লে কি সাউ সেজদা দেওয়া লাগবে? দেখুন, 4 রাকাত ফরজ নামাজের দ্বিতীয় বৈঠকে যদি ভুলে আপনি দুরূদ পড়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে হানাফি মাযহাব অনুযায়ী আপনাকে সেজদায়ে সাহু দিতে হবে। কারণ দ্বিতীয় বৈঠকে আত্মাহিয়াতু পড়ার পর বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি যে দ্রুততার সাথে দাঁড়িয়ে যেতে বলা হয়েছে এবং বিলম্ব করতে নিষেধ করা হয়েছে। সেই সাথে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করেছেন, এটা তো ভুলে পড়েছেন, এটা তো শেষ রাকাত শেষ বৈঠক মনে করে আপনি এটা পড়েছেন, তো অথচ এটা শেষ বৈঠক নয়। এসব কারণে সেজদায়ে সাহু দেওয়ার কথা ওলামায়ে আহনাফ বলে থাকেন, যদিও আমলি মাযহাব ওলামায়ে ইকরাম, সৌদি আরব ওলামায়ে ইকরাম তারা বলেন যে না, দুরূদ শরীফ যদি পড়ে ফেলে তার কারণে সেজদায়ে সাহু বর্তাবে না। এটি সৌদি আরব ওলামায়ে ইকরাম বা হাম্বলি মাযহাবের ওলামাদের মত। শেখ সোহাইব আপনি লিখেছেন ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে? গোসল ফরজ হয়ে গেলে সাথে সাথে গোসল করা উত্তম যদি সে সুযোগ থাকে, তবে বিলম্ব করার সুযোগ আছে যদি গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজের ওয়াক্ত, সেই নামাজের ওয়াক্ত বা যদি তার উপরে কোনো নামাজ বর্তায়, তাহলে এই নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি বিলম্ব করতে চান, তাহলে শেষ মুহূর্তে বা ওয়াক্ত শেষ হওয়ার আগে আগে গোসল করে নামাজ পড়ে ফেললেন, এতটুকু বিলম্ব করা জায়েজ আছে। তবে এই ক্ষেত্রেও গোসল ফরজ হয়ে গেলে যদি লম্বা সময় তিনি বিলম্ব করতে চান, এশার পরে গোসল ফরজ হয়ে গেল, ফজর আগ পর্যন্ত তিনি সুযোগ পাবেন গোসল করার, তাহলে সেক্ষেত্রে এই সময়টা তিনি গোসল না করে শেষের দিকে একসাথে ফজর ওয়াক্ত হলে তখন গোসল করতে চান, তাহলে অজু করে ঘুমানো বা অন্যান্য কাজ করাটা সুন্নাহ, এটা উত্তম। কিন্তু যদি কোনো কারণে ওযু নাও করেন, তাতে তিনি কবিরা গুনাহ করেছেন ব্যাপারটা এরকম না, সুন্নাতও করেছেন, এটুকু বলা যাবে। রিফাত মাহমুদ লিখেছেন তাহাজ্জুদের সালাত আওয়াজ করে কেরাত পড়া যাবে কিনা? তাহাজ্জুদের সালাতে আপনি রাতে আওয়াজ করে কেরাত পড়তে পারেন, যেহেতু রাতের নামাজ আপনি আওয়াজ করে কেরাত পড়তে পারবেন। দিনের নামাজ হলে সেটা নীরবে পড়বেন, আর রাতের নামাজ আপনি অবশ্যই আওয়াজ করে পড়তে পারেন। ইঞ্জিনিয়ার নাজমুল হোসেন আপনি লিখেছেন সফররত অবস্থায় যদি কসর নামাজ 2-1 ওয়াক্ত আদায় করা সম্ভব না হয়, তাহলে সেটা কিভাবে কাজা আদায় করতে হবে? সফররত অবস্থায় কসরের নামাজ যদি আদায় করা না যায়, অর্থাৎ আপনার সফর অবস্থার নামাজ কাজা হয়, তাহলে বাড়িতে আসার পর সেই নামাজটা যখন কাজা করবেন, তো কসর হিসাবে কাজা করবেন, যেহেতু এটা ফরজ হয়েছিল কসর হিসাবে। ঠিক একইভাবে বাড়িতে থাকা অবস্থায় কোনো নামাজ কাজা হয়েছে, সফরে গিয়ে সেটা যদি আদায় করতে চান, তাহলে সেক্ষেত্রে পূর্ণাঙ্গ আদায় করবেন, যেহেতু এটা ফরজ হয়েছিল পূর্ণাঙ্গভাবে, অর্থাৎ যেভাবে পূর্ণাঙ্গ ফরজ হয়েছে আদায়টা ঠিক সেভাবে হবে। কবিরা গুনাহ মাফের কোনো উপায় আছে কিনা? হ্যাঁ, কবিরা গুনাহ মাফের উপায় তো অবশ্যই আছে। কবিরা গুনাহ মাফের জন্য আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, এটাই হলো এর উপায়, এবং ইস্তিগফার করবেন এবং তওবা করবেন। আপনি যে অন্যায় করেছেন তার জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে ভবিষ্যতের জন্য আর না হয় সেজন্য সংকল্প করবেন, এটাই হলো কবিরা গুনাহ মাফের উপায়, এবং সে গুনাহ থেকে সরে আসবেন, আর কখনো না করার সংকল্প করবেন, যেটুকু হয়েছে তার জন্য লজ্জিত অনুতপ্ত থাকবেন, আল্লাহর কাছে ক্ষমা চেতে থাকবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই সকল গুনাহ মাফ করবেন। এভাবে কাউসার আহমেদ আপনি লিখেছেন আমার পরিবার, আমার মা, স্ত্রী সবাই বসে সালাত আদায় করে, মেয়েদের জন্য কি বসে সালাত আদায় করার সুযোগ আছে? এটা কি সত্য? না, মেয়েদের জন্য মেয়ে হলেই বসে নামাজ পড়া যাবে এটা এরকম না, এর সাথে মেয়ে বা ছেলের সম্পর্ক নাই, বরং বসে নামাজ পড়ার সাথে সক্ষমতা এবং অসক্ষমতার সম্পর্ক, অর্থাৎ কেউ যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন, তাহলে তিনি বসে নামাজ পড়বেন। এখন আপনার পরিবারের মা, স্ত্রী সবাই বসে নামাজ পড়ে মহিলারা, এটার কোনো যৌক্তিক কারণ আদৌ আছে কিনা? সবাই কি মাযুর? সবাই কি এরকম যে দাঁড়িয়ে তারা নামাজ পড়তে পারেন না? এরকম শারীরিক অসুস্থ আছে কিনা? যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য এটা জায়েজ নাই। হ্যাঁ, নফল নামাজ বা সুন্নত নামাজ যদি হয়, তাহলে পুরুষ মহিলা সবাই চাইলে বসে নামাজ পড়তে পারেন, তবে দাঁড়িয়ে পড়লে সওয়াব অবশ্যই বেশি হবে। আর ফরজ নামাজের ক্ষেত্রে যদি ইচ্ছাকৃত বসে নামাজ পড়েন শারীরিক সক্ষমতা থাকা সত্ত্বেও, তাহলে অবশ্যই গুনাহ হবে, নামাজ হবে না। ফরহাদ আহমদ আপনি লিখেছেন রজব মাস শুরু হলে একটা দোয়া পাঠ করা হয়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান, এটা কি সুন্নাহসম্মত? আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানে বারাকা দান করুন এবং রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন, অর্থাৎ রমাদানের জন্য আমরা পাই, লাভ করি, সেই তৌফিক দান করুন। এই দোয়া রজব মাসে শুরু হলে পাঠ করবে কিনা এ বিষয়ে বাইহাকি সহ বেশ কয়েকটি হাদিসি কিতাবে এই দোয়াটি বর্ণিত হয়েছে। অনেক মুহাদ্দিসগণ, অনেক হাদিস বিশ্লেষক, ওলামা ইকরাম এই দোয়ার সনদের মধ্যে কিছুটা দফ বা দুর্বলতা খুঁজে পেয়েছেন। তাদের মতে এটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়, তবে দোয়াটির মর্ম এবং কথা বেশ চমৎকার এবং সুন্দর। সাধারণত যে কোনো ইমানদারি রমজানের জন্য অপেক্ষমান থাকবে, আল্লাহ তাআলার কাছে রমজান যেন প্রাপ্তি নসিব হয় সেজন্য দোয়া করবেন। বিশেষত
আমাদের পূর্বসূরি সালাফ যারা ছিলেন তারা 6 মাস আগে থেকে, রমাদানের 6 মাস আগে থেকে তারা দোয়া করতে থাকতেন যেন আল্লাহ তাআলা তাদেরকে রমাদান পর্যন্ত হায়াত দেন এবং রমাদান পাওয়ার জন্য তৌফিক দান করেন। সেই জায়গা থেকে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া এমনিতেই বেশি বেশি করি করতে পারি, রমাদান যেন আমাদের লাভ হয় সেজন্য। এ মাসকে কেন্দ্র করে যে সমস্ত ভুল ধারণা বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এবং সমাজে ছেয়ে আছে, তার ভিতরে প্রধান এবং সবচেয়ে বড় কুসংস্কারের বিষয় হলো অনেকেই মনে করেন রজব মাসটি হলো মেরাজের মাস এবং এই মাসের 27 তারিখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, এই ধারণা অনেক মুসলমানরা রাখেন এবং অনেকের ভিতরে এটা বদ্ধমূল আছে। শুধু তাই নয়, আমাদের সমাজে রজব মাসের চাঁদ উঠলে পত্রপত্রিকাতে, মিডিয়াতে দেখবেন যে সেখানে সংবাদের শিরোনাম করা হয় এভাবে যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গিয়েছে, অতএব অমুক তারিখে শবে মেরাজ, অর্থাৎ সেই হিসাবে 27 তারিখ হয় অমুক তারিখ আর সেদিন শবে মেরাজ, অর্থাৎ রজব মাস মানেই হলো মেরাজের মাস। এ মাসের মূল প্রতিপাদ্য বিষয় হলো মেরাজ, যার কারণে এই মাসের অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব এবং মর্যাদা আছে বলে অনেকে মনে করে থাকেন, অথচ এর সাথে কোরআন এবং সুন্নাহর ন্যূনতম কোনো সম্পর্ক নাই। হাদিস শাস্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় মাপের হাদিস বিশারদদের একজন হলেন হাফেজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর নাম জানেন না অথবা তার ইলম থেকে উপকৃত হননি এমন একজন আলেমও সারা পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হবে। সেই হাফেজ ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন যে ওয়াদাকারা বাজুল কুসা আছে, কোন কাহিনী রিসাইটার, কোন গল্পবাজ বক্তা তারা মানুষদেরকে বলে বা গল্পবাজ লেখক তারা মানুষদেরকে জানায় যে নবী ইসলামের মেরাজের ঘটনা নাকি রজব মাসে হয়েছে এবং রজব মাসের 27 তারিখে হয়েছে। তিনি বলেন যে ওয়াদা আলিকা কিসবুন, আর এটা মিথ্যাচার। নবী ইসলামের নামে তিনি রজব মাসের 27 তারিখে তার মেরাজ হয়েছে এরকম কোনো গ্রহণযোগ্য বর্ণনা পাওয়া যায় না। নবী ইসলামের মেরাজ হয়েছে এটি ঠিক এবং ইসরা হয়েছে সেটি কোরআন দ্বারা প্রমাণিত, বিদায় সেটাকে অস্বীকার করলে ইমানই থাকবে না, সেটি আরেক বিষয়। কিন্তু রজব মাসে হয়েছে এবং রজব মাসের 27 তারিখে হয়েছে, এর কোনো ভিত্তি, গ্রহণযোগ্য কোনো ভিত্তি কোরআন অথবা সহিহ সুন্নাহর কোথাও পাওয়া যায় না। নবী আলাইহিসসালামের মেরাজটা ঠিক কোন মাসে হয়েছে, কোন দিনে হয়েছে, কোন সময় হয়েছে, এই প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে বিশুদ্ধ কোনো বর্ণনা দ্বারায় কোনো মাসের কথা নিশ্চিতভাবে জানা যায় না, কোনো দিনের কথা জানা যায় না, কোনো সময়ের কথা, তারিখের কথা জানা যায় না যে অমুক তারিখে অমুক দিনে অমুক মাসে নবী আলাইহিসসালামের মেরাজ হয়েছে এটি নিশ্চিত, কিন্তু তার তারিখটা সংরক্ষিত নয় এবং এ বিষয়ে যতগুলো বর্ণনা পাওয়া যায় তার কোনোটি গ্রহণযোগ্য নয়। বিধায় এই মাসকে মেরাজের মাস এবং এই মাসের 27 তারিখে শবে মেরাজ এর রাত মনে করে সে রাতে বিশেষ কোনো আমল করা, এই রাতকে বিশেষ কোনো পদ্ধতিতে উদযাপন করা, এটি হলো রজব মাসের সবচেয়ে বড় বিদআত, যার সঙ্গে ইসলামী শরিয়ার কোনো সম্পর্ক নাই। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা সেই আমলটাই করব সওয়াবের উদ্দেশ্যে যে আমলটি কোরআনে অথবা নবী আলাইহিসসালামের হাদিসে বর্ণিত হয়েছে। এর বাইরে কোনো কিছু যদি আমরা করি সেটার নাম বিদআত হবে। বিধায় রজব মাসকে কেন্দ্র করে এই মেরাজ উদযাপন করা, শবে মেরাজ উদযাপন করা, এগুলো সবগুলো বিদআত হবে, এগুলো সবগুলো পরিত্যাজ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, যদি আমরা ধরেও নেই যে রজব মাসেই এবং রজব মাসের 27 তারিখে নবী আলাইহিসসালামের মেরাজ হয়েছে, তারপরও একটা কথা থেকে যায়, আর তা হলো নবী আলাইহিসসালামের মেরাজ হয়েছে মক্কায় এবং মক্কার শুরুর দিকে। তিনি এই মেরাজের ঘটনার পরে মক্কায় দীর্ঘদিন ছিলেন, মদিনায় দীর্ঘদিন ছিলেন, তার মৃত্যুর পরে তার সাহাবায়ে কেরাম দীর্ঘদিন ছিলেন। এই দীর্ঘ ইতিহাসের কখনো সাহাবায়ে কেরামের কেউ অথবা নবী আলাইহিস সালাম স্বয়ং নিজে কখনো এই মেরাজ উপলক্ষে কোনো প্রকার আমল, রাত্রি যাপন, দিনে রোজা বা কোনোভাবে এটাকে উদযাপন করা, আলোচনা, পর্যালোচনা করা বা এই ধরনের কোনো কর্মসূচি তিনি দিয়েছেন বা পালন করেছেন, এরকম কোনো কথা কোনো হাদিস থেকে পাওয়া যায় না বিশুদ্ধভাবে। অতএব এই আমলটি আমরা যারা করে থাকি রজব মাসকে কেন্দ্র করে শবে মেরাজের উদযাপনের আমল, এটি সম্পূর্ণভাবে বিদআত এবং পরিত্যাজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এর সাথে ইসলামের শরিয়ার কোনো প্রকার সম্পর্ক নাই। কামরুন্নাহার কে লিখেছেন, স্বামী তার মায়ের কথা স্ত্রীকে অন্যায়ভাবে মারে সবসময়, কোনো এক সময় কি রাগে স্ত্রীও পাল্টা মাইর দিতে পারে? রাগে আপনি কোনো অন্যায় অন্য কোনো কাজ করে ফেলেছেন, তিনি আপনার প্রতি অন্যায় করছেন, আপনিও রাগের মাথায় অন্যায় করেছেন, তো আপনি তো তার মতোই হয়ে গেলেন, তাই না? তো অবশ্যই এটি করাটা কাম্য নয় বা এটা করা যাবে না। হ্যাঁ, রাগের মাথা যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটার জন্য প্রায়শ্চিত্ত করা উচিত, লজ্জিত অনুতপ্ত হওয়া উচিত, তওবা করা উচিত, ভবিষ্যতে যেন না হয়। এখন কথা হলো তিনি মারতে থাকেন, আমি কি করব? আমি আত্মরক্ষা করার চেষ্টা করব। যদি এমন হয় যে তার মারে আমার আঘাতপ্রাপ্ত হই, আমি কষ্ট নিপতিত হই এবং আমি অ্যাক্সিডেন্টে পড়ার বা দুর্ঘটনার আশঙ্কা করি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি ডেফিনেটলি সেটিকে প্রতিহত করার চেষ্টা করব বা আত্মরক্ষা করার চেষ্টা করব, কিন্তু পাল্টা তাকে মার দেওয়ার চেষ্টা করব না। হ্যাঁ, যদি এমন হয়, আল্লাহ না করুন এত মানুষ হয় যে আপনার জীবনকে সংকটের মধ্যে ফেলে দেয়, তাহলে তো সেক্ষেত্রে আপনি আত্মরক্ষার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আপনি অবশ্যই করতে পারেন। কিন্তু আপনাকে এমনিতে শারীরিকভাবে আঘাত করেছে, যেটা কারণে আসলে বাঁচা মরার কোনো ব্যাপার না, আপনি জেদের বশবর্তী হয়ে রাগে, কষ্টে, ক্ষোভে আপনিও পাল্টা আঘাত করেছেন, তো অন্যায়ের
বিপরীতে আপনিও একটি অন্যায় করলেন। তিনি যে অন্যায় করেছেন তার চাইতে ছোট অন্যায় করেননি, বরং আপনিও এক ধরনের বড় অন্যায় করেছেন। তো এটা উচিত না। আর যে ভদ্রলোক তার মায়ের কথায় স্ত্রীর গায়ে হাত তুললেন, তিনি অবশ্যই ছোট লোকই করছেন এবং তিনি গুনাহগার হচ্ছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো নারীদের গায়ে হাত তোলেননি। তার একাধিক স্ত্রী ছিলেন এবং বিভিন্ন বিষয়ে মনোমালিন্য হয়েছে, কিন্তু কখনও তাদের গায়ে হাত তোলেননি এবং তিনি এ ব্যাপারে নিরুৎসাহিতও করতেন। অতএব একজন ইমানদার হিসাবে মায়ের কথা, বিশেষ করে স্ত্রীর প্রতি অন্যায় করা, অবিচার করা, এটা গুনাহের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করবে এবং জীবন যাপন করবে। বিধায় জুলুম কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয়। আপনি সবর করুন বোন, এই সমস্যা আপনার চিরকাল থাকবে না ইনশাআল্লাহ। সংসার ভারী হবে, একটা সময় সন্তান সন্ততি বড় হবে, আপনার সমস্যার সমাধানের পথ আপনি খুঁজে পাবেন। আল্লাহ আপনাকে সবর তৌফিক দান করুন এবং আপনার স্বামীকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। এরপরে সাজ্জাদ সালেহ আপনি লিখেছেন, মসজিদে বা কোনো জায়গায় কোনো লোক যদি নামাজরত থাকেন, তার কতটুকু সামনে দিয়ে যাওয়া উচিত? মসজিদ বা কোনো জায়গায় যদি কোনো লোক নামাজরত থাকেন, নামাজ অবস্থায় থাকেন, তাহলে সেক্ষেত্রে তার 2 কাতার 3 কাতার সামনে দিয়ে, 3 কাতারের পর থেকে তো যেতেই পারবেন। অনেক উলামার মতে 1 কাতার পর, তো তার সিজদার জায়গার পর থেকে আপনি যেতে পারেন, কারণ তার সিজদার জায়গার এরিয়ার মধ্যে গেলে তার নামাজের মনোযোগটাকে নষ্ট করবে, কিন্তু এর বাইরে দিয়ে গেলে তার মনোযোগ নষ্ট করার কথা নয়। তো এই মতটি রয়েছে, তবে এর বাইরে আরেক অন্যান্য ওলামাদের মত হলো 3 কাতার। এই মতটাও বেশ স্ট্রং যে তিনি যে কাতারে পড়ছেন আরও 2টা কাতারের বাইরের অংশ দিয়ে তিনি চাইলে হাঁটতে পারেন। মমিতা জাহান লিখেছেন, মৃত ব্যক্তি যে ঘরে মারা যায়, ওই ঘরে সারা রাত বাতি দিয়ে কেউ না কেউ থাকতে হবে, 40 দিন সেই ঘরে খালি রাখতে নেই। এ কথাটা কতটুকু সত্য? এটা সম্পূর্ণ ভুল কথা এবং এ জাতীয় অনেক বিষয় হিন্দুদের অনেক ধর্ম বিশ্বাস থেকে আমাদের মধ্যে এসেছে, সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। হুমায়রা মাসুদ আপনি লিখেছেন, আমার স্বামী একজন সরকারি চাকরিজীবী, চাকরির শেষে সে যে পেনশন পাবে সেটা নেওয়া জায়েজ হবে কিনা? অবশ্যই সরকারি চাকরি যে পেনশনের টাকা গ্রহণ করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। শিবন নাসরিন লিখেছেন, মহিলারা কি রাতে নামাজগুলো একটু আওয়াজ করে পড়তে পারবে, বেশি জোরে না, নিজে শুনতে পায় এরকম? হ্যাঁ, নিজে শুনতে পায় এরকম করে করতে পারেন, অসুবিধা নেই। নাদিয়া সুলতান আপনি লিখেছেন, সেজদা থেকে উঠার সময় জায়নামাজে হাত ভর করে উঠা যাবে কিনা? সেজদা থেকে উঠার সময় আপনার মাটিতে বা জায়নামাজে ভর করে না উঠে যতটুকু সম্ভব আপনার সরাসরি ওঠা উচিত। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে ভর করে ওঠার কথা বর্ণিত আছে, কিন্তু সেটার ব্যাপারে অনেক মুহাদ্দিসদেরই ব্যাখ্যা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অসুস্থতার কারণে এটা কখনো তিনি করেছেন। অতএব কারোর শরীরে অসুস্থতা বোধ করলে তিনি এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট সুস্থ স্বাভাবিক অবস্থাতে তার এরকম না করে বরং হাঁটুতে ভর করে তারপর দাঁড়ানো উচিত। এরপরে খুকুমনি আপনি লিখেছেন, রাস্তাঘাটে অনেকে সাহায্য চায়, টাকা চায়, এক্ষেত্রে কাদের সাহায্য করা উচিত আর কাদের সাহায্য করা উচিত নয়? যদি আপনার কাছে মনে হয় যে লোকটা ফ্রড বা প্রতারক বা তার আসলে অনেক আছে, তিনি ভনিতা করছেন, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সাহায্য করবেন না। আর যদি আপনার মনে হয় সেরকম না, তাহলে সাহায্য করতে পারেন। এমনকি প্রতারক কিনা আপনি জানেন না, আপনি সুধারণা করে যে সাহায্য করেন, ইনশাআল্লাহ বিদিল্লাহ সে প্রতারক হলেও আপনি আল্লাহর কাছে গুনাহগার তো হবেই না, বরং সওয়াব পাবেন, যেহেতু আপনি তার প্রতি সুধারণা করে দিয়েছেন। আব্দুর রাজ্জাক লিখেছেন, অজু ছাড়া শুধু শুয়ে কোরআন মুখস্থ পড়া যাবে কিনা? শুয়ে কোরআন মুখস্থ পড়তে পারেন, অসুবিধা নেই, গুনাহ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূলুল্লাহ গায়ে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করেছেন। এমনি আব্দুল হাকিম লিখেছেন, ঘুমের সময় কপালে হাত দিয়ে ঘুমালে নাকি সমস্যা হয়, এটা সম্পর্কে জানতে চাই সে। না, ঘুমের সময় কপালে হাত দিয়ে ঘুমালে কোনো সমস্যা হয় এরকম কোনো কথা সঠিক নয়। আমরা অনেকে মনে করি যে কপালে হাত দিয়ে ঘুমালে বোধ হয় তার দুঃখ দুর্গতি আসে ইত্যাদি ইত্যাদি, এগুলো আমাদের নিছক ধারণা এবং ধারণা প্রসূত কথা, এগুলোর কোনো ভিত্তি কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। বিধায় মাথায় বা কপালে কেউ হাত দিয়ে যদি ঘুমাতে চান সেটি তার জন্য জায়েজ, এটি না জায়েজ বা নিষিদ্ধ কোনো বিষয় নয়। এরপরে বিনা সুলতান আপনি লিখেছেন, উত্তর অথবা পশ্চিম দিকে পা রেখে ঘুমানো কি ঠিক হবে নাকি গুনাহ হবে? দেখুন, উত্তর অথবা পশ্চিম কোনো দিকে পা রেখে ঘুমানোর ব্যাপারে কোরআন হাদিসে পরিষ্কার কোনো নিষেধাজ্ঞা নেই। উত্তর দিকে তো নাই, পশ্চিম দিকে বা কেবলার দিকে পা রেখে ঘুমানোর ব্যাপারেও কোনো পরিষ্কার নিষেধাজ্ঞা কোরআন হাদিসে কোথাও পাওয়া যায় না। তবে অনেক ওলামায়ে কেরাম এটিকে নিষেধ করেন, সে নিষেধাজ্ঞাটা হারাম পর্যায়ে না, জাস্ট অনুত্তম মাকরুহ এই পর্যায়ে নিষেধাজ্ঞা অনেক ওলামায়ে কেরাম আরোপ করেন এই যুক্তিতে যে পশ্চিম দিকে বা কেবলার দিকে পেশাব বা পায়খানা করা নিষেধ, আর সেদিকে সবসময় আমরা যদি পাও দেই বা বসার সময় দিয়ে পাও লম্বা করে বসি, তাহলে সেক্ষেত্রে এক ধরনের অসম্মান প্রদর্শন হতে পারে। আপনার উদ্দেশ্য সেটা না হলেও দৃশ্যত সেরকম মনে হতে পারে। আমরা কোনো সম্মানিত ব্যক্তির দিকে পা দিয়ে বসি না সাধারণত, সেই জায়গা থেকে অনেকে এটিকে নিষেধ করেন। তবে কোরআন হাদিসে পরিষ্কারভাবে কেবলার দিকে পা দেওয়ার পরে কোনো নিষেধাজ্ঞা নেই। যদি কেউ সেদিকে পা দিয়ে ঘুমান বা বসেন, তাহলে সেক্ষেত্রে কোরআন হাদিসের
খেলাফ করেছেন এমনটি বলা যাবে না। তবে কারোর কাছে কেবলার প্রতি কাবার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা থেকে তিনি দেয়াটা তার কাছে খারাপ লাগছে, সেটি ভিন্ন বিষয়। আবুল কালাম আপনি লিখেছেন শবে মেরাজের দিনে রোজা রাখা যাবে কিনা। অন্য দিনের মতো এই দিনটা সোমবার বৃহস্পতিবার সেই হিসাবে রোজা রাখলেন, ওকে হতে পারে। অথবা এটা ২৭তম রাত মেরাজের সেই দিনটিতে আপনার অন্য কোনো রোজা আপনি রাখেন, তার সাথে মিলে গেল, রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মেরাজের দিবস হিসাবে কোনো রোজার নির্দেশ কোরআন হাদিসে কোথাও বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি। বিধায় এই মেরাজের রাত, মেরাজের দিন উপলক্ষে আপনি ২৭তম রাতে ২৭তম দিনে রজবের রোজা রাখার গ্রহণযোগ্য কোনো বর্ণনা বা সূত্র কিন্তু কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায় না। রুহুল আমিন আপনি লিখেছেন মেরাজের শিক্ষা ও নির্দেশনা কি। মেরাজের সবচেয়ে বড় শিক্ষার বিষয় হলো যে সলাতের গুরুত্ব এত বেশি যে আল্লাহ তাআলা সলাতের নির্দেশ দেওয়ার জন্য তিনি তার কাছে ডেকে নিয়ে গেছেন এবং ৫০ ওয়াক্ত সলাতের নির্দেশ দিয়েছেন। সেখান থেকে আল্লাহ তাআলা কমাতে কমাতে ৫ ওয়াক্তে এনেছেন এবং এই ৫ ওয়াক্ত যে আদায় করবে তাকে ৫০ ওয়াক্তেরই সওয়াব দেওয়া হবে বলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। বিধায় মেরাজের সবচেয়ে বড় শিক্ষা হলো যে সলাতের গুরুত্ব কত বেশি সেটা আমরা শিখতে পারি মেরাজ থেকে। এবং সেই সাথে মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু কিছু অপরাধের শাস্তি কেমন হবে তার ডামি আল্লাহ তাআলা দেখিয়েছেন, তার মুখ আল্লাহ তাআলা দেখিয়েছেন এবং সেটির মাধ্যমে সে সমস্ত অপরাধগুলোর ভয়াবহতাও আমরা আঁচ করতে পারি, অনুমান করতে পারি। বিধায় মেরাজের সমস্ত শিক্ষাগুলো আমরা ধারণ করতে চেষ্টা করব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বার্তাগুলো এনেছেন সেই বার্তাগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। তো শবে মেরাজের নামাজ কীভাবে আদায় করব, কত টাকা আদায় করব? দেখুন, শবে মেরাজ মানে হলো মেরাজের রাত, অর্থাৎ যে রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মেরাজ এবং ইসরার ঘটনা ঘটেছে, সেটি সত্য এবং মহাসত্য এবং হাদিসের আলোকে সুস্পষ্টভাবে এটি প্রমাণিত। তার এই মেরাজ যে রাতে হয়েছে সেই রাতটাকে প্রতি বছর উদযাপন করা, এটাকে বলা হয় মেরাজ উদযাপন বা শবে মেরাজ বা মেরাজ বার্ষিকী। তো এরকম উদযাপনের কথাই কোনো হাদিসে নেই। বরং আরও ইন্টারেস্টিং বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজটি কোন তারিখে হয়েছে সেটি হাদিসে সংরক্ষিত নয়, প্রণীত নয়। বিভিন্ন ইতিহাসবিদগণ, হাদিস বিশ্লেষক, বিভিন্ন ওলামা ইকরাম বিভিন্ন মন্তব্য করেছেন মাত্র। এর প্রকৃত রূপ অর্থাৎ প্রকৃত ঘটনা যে ঠিক কবে ঘটেছে, তারিখটা কবে ছিল সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। রজব মাসের ২৭ তারিখে আমরা সাধারণত আমাদের দেশে মেরাজের রাত হিসাবে জানি, অথচ এই মতের বাইরে আরও ১৫টি মতের মতো আছে এবং সেই মতগুলোর দিকে আমরা তাকালে দেখি রজব মাসেই নয়, কেউ রমজানে, কেউ শাওয়ালে, কেউ আপনার রবিউল আউয়ালে, এরকম বিভিন্ন মাসে মেরাজ হওয়ার কথা বলেছেন। অতএব প্রথমত মেরাজ এই রজব মাসের ২৭ তারিখ হচ্ছে, এটি চূড়ান্ত নয় এবং এটি কোরআন বা হাদিসের কোনো বক্তব্য দ্বারা প্রমাণিত নয়, এটা বিভিন্ন ইতিহাসবিদদের গবেষণা এবং মতামত মাত্র। দ্বিতীয়ত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে তার হিজরতেরও আগে। তারপর তিনি মদিনায় এসে ১০ বছর বেঁচে ছিলেন। এই পুরো সময় ধরেই প্রতি বছর একবার করে মেরাজের ওই রাতটি উদযাপন করেছেন কোনো আমলের মাধ্যমে, এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। বিধায় শবে মেরাজের নামাজ, শবে মেরাজের বিশেষ আমল বলতে আসলে কিছুই নেই। আমরা শুধুমাত্র মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব। সেই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ৫ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। অতএব শবে মেরাজের নামাজ যদি আপনি বলতে চান তাহলে আমি বলব ৫ ওয়াক্ত নামাজ। অতএব ৫ ওয়াক্ত সালাত আমাদেরকে নিয়মিত ঠিকমতো আদায় করতে হবে, তবেই সেটা শবে মেরাজের সালাত আদায় বলতে প্রকৃত অর্থে এবং সত্যিকার অর্থে সঠিক বলে বিবেচিত হবে। এরপরে প্রশ্ন হলো মিরাজের তাৎপর্য ও শিক্ষা কী? দেখুন, মেরাজের তাৎপর্য হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সবচেয়ে আপন তার চাচাকে হারিয়েছেন এবং তার সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সবচেয়ে বড় সান্ত্বনার জায়গা, আশ্রয়ের জায়গা, সে ব্যক্তিকে হারিয়েছেন এবং তার জীবনে বড় বড় দুর্ঘটনা ঘটেছে এবং তিনি তায়েফ থেকে খুবই অপমানকর একটা অভিজ্ঞতা নিয়ে তিনি ফিরেছেন। তো সব মিলিয়ে তার ওই বছরটাকে বলা হয় তার জীবনে আমাল হুজুন বা পেরেশানির বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পেরেশানির বছরের এই কষ্ট লাঘবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেরাজে ডেকে নিয়ে গেলেন এবং জিবরিল তাকে প্রথমে বাইতুল মাকদিস এবং সেখান থেকে সপ্ত আকাশ ভেদ করে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ, জান্নাত জাহান্নাম দর্শন করিয়ে আবার তাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এই যে বিষয়গুলো ঘটেছে, এই বিষয়গুলো ঘটেছে মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য। সেই সাথে আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত সালাতের গুরুত্বপূর্ণ বিধান সেখানে দিয়েছেন, নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে। এই মেরাজের সবচেয়ে বড় শিক্ষা তো এটি যে আল্লাহ রাব্বুল আলামিন তারা অসম্ভব বলতে কিছুই নেই। আর যখনই মানুষ পেরেশান থাকে, মানুষ যখন টেনশন থাকে, মানুষ যখন বিপর্যস্ত থাকে, বিপদগ্রস্ত থাকে, মানসিকভাবে ভেঙে পড়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্নভাবে সেটি লাঘব করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও তাই হয়েছে। ইন্না মা'আল উসরি ইউসরা, যখন পেরেশান হবে আমাদের, আমরা পেরেশানি দেখব, তখনই আমরা চিন্তা করব যে আল্লাহ তাআলা নিশ্চয়ই এটি বিপরীতে আমাকে কোনো না কোনো সান্ত্বনা দিবেন এবং সেটি আসে মানুষের জীবনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও তাই এসেছে।
এর পাশাপাশি মেরাজ থেকে তিনি আমাদের জন্য ৫ ওয়াক্ত সালাত নিয়ে এসেছেন। এটা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে ডেকে নিয়ে তারপরে সরাসরি নির্দেশ দিয়েছেন, কোনো জিবরিলের মাধ্যমে দেননি। সেই সাথে তিনি জান্নাতে কিছু, কিছু সাহাবী আগে চলে যাওয়ার সংবাদ তিনি শুনতে পেরেছেন। কিভাবে গিয়েছেন তারা? কিছু আমলের মাধ্যমে। যেমন তাহিয়াতুল ওযু নামাজের মাধ্যমে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আগে জান্নাতে তার পায়ের আওয়াজ তিনি শুনতে পেয়েছেন। ঠিক একইভাবে কিছু অপরাধ, কিছু গুনাহ এর শাস্তি তিনি জাহান্নামে শাস্তি তিনি দেখেছেন। ফেরেশতারা তাকে দেখিয়েছেন। তো সেগুলোর মাধ্যমে সে সমস্ত অপরাধের ভয়াবহতা, মানুষকে নসিহত করে নিজে আমল না করা, সুদের কারবারে জড়িত হওয়া, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া, গীবত শিকায়াত করা, এগুলো কত ভয়াবহ, এগুলোর শাস্তি আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন। তো সেই শিক্ষাগুলো আমরা গ্রহণ করব মেরাজ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবে মেরাজের রোজা কয়টা রাখতে হবে আর কত তারিখে রাখতে হবে বলবেন দয়া করে। দেখুন, শবে মেরাজের কোনো রোজা কোরআন এবং হাদিসের আলোকে প্রমাণিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে সত্য, কিন্তু কোন তারিখে মেরাজ হয়েছে প্রথমত এই বিষয়টি চূড়ান্ত নয়। এ বিষয়ে যথেষ্ট মতপার্থক্য আছে। দ্বিতীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের দিবস বা মেরাজের রজনীকে কেন্দ্র করে বিশেষ কোনো আমল, সেটা রাত জেগে ইবাদত হোক, দিনের রোজা হোক, মেরাজের দিবসের রোজা ২৭ রজব হিসাবে, এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বর্ণিত হয়নি, প্রমাণিত নয়। যার কারণে মেরাজের রোজা বলতে কোনো বিষয় কোরআন হাদিসের আলোকে অথেন্টিক না। আমরা মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে সালাত আদায়ের ৫ ওয়াক্ত, আল্লাহ তাআলার অনেকগুলো আদেশ নিষেধ, অনেকগুলো সতর্ক বা কি করণ তিনি এনেছেন, সেই জিনিসগুলো আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। আলিফানুর লিখেছেন, প্রেগন্যান্সির সময় নামাজ বসে বা ইশারায় পড়া যাবে কিনা? প্রেগন্যান্সি হলেই নামাজ বসে পড়া যাবে বা ইশারায় পড়া যাবে, ব্যাপারটা এরকম নয়। তবে প্রেগন্যান্সির সময় অনেক মা বোনরা এত বেশি অসুস্থ হয়ে পড়েন যে তাদেরকে বিছানায় শুয়ে পড়তে হয়, অথবা অনেকে আছেন যে শেষের দিকে এসে দাঁড়িয়ে নামাজ পড়াটা তাদের জন্য কঠিন হয়, শরীর ভার হয়ে যায়, তাদের শারীরিক দুর্বলতার কারণে বা স্থূলতার কারণে, নানা কারণে তারা দাঁড়িয়ে নামাজ পড়লে রুকু সিজদা করে স্বাভাবিকভাবে নামাজ পড়তে গেলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এরকম আশঙ্কা যদি জোরালো হয়, প্রবল হয়, তাহলে সেক্ষেত্রে তিনি বসে নামাজ পড়তে পারেন। বসে নামাজ পড়ার ক্ষমতা না থাকলে তিনি শুয়ে অবশ্যই নামাজ পড়তে পারেন। কিন্তু এটা হলো যদি সেরকম পরিস্থিতি তৈরি হয়, কারোর প্রেগনেন্সি হলেই সামান্য ঠুনকো অজুহাতেই তিনি বসে নামাজ পড়া শুরু করবেন, ব্যাপারটা সেরকম নয়। মালিহা নুসরাত চাঁদনী আদিকাপি লিখেছেন, একজন ব্যক্তি আমাকে নিয়ে এমন কিছু কথা বলেছে যার কোনো সত্যতা নেই। আমি ওনাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমি ওনার সাথে সালাম দেওয়া পর্যন্ত কথা সীমিত রাখতে চাই। তাতে কি কোনো গুনাহ হবে? উনি আমার খুব কাছেরও না, আবার খুব দূরেরও না। দেখুন, আপনাকে নিয়ে যদি কেউ মিথ্যা কথা বলেন, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে ক্ষমা করে দিয়ে খুব ভালো কাজ করেছেন, সন্দেহাতীতভাবে সওয়াবের কাজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ান তা'ফু হুয়া আকরাবু লিত-তাকওয়া, যদি মাফ করে দেওয়া এটা তাকওয়ার খুব কাছাকাছি। খুব ভালো কাজ আপনি করেছেন। এর পাশাপাশি আপনি যেটি জানতে চেয়েছেন যে আপনি তাকে সালাম দেওয়া পর্যন্ত কথা সীমিত রাখতে চান, শুধু সালাম দেবেন, ওকে, তাতে কোনো অসুবিধা নেই। সালাম দিলেন, তিনি সালাম জবাব দিলেন, এটুকু হলে আপনি তার সাথে কথোপকথন করেছেন বা তার সাথে সম্পর্ক ছিন্ন করেননি, সেটি বলা যাবে। তবে এরপর আস্তে আস্তে একটা সময় যেন আপনি স্বাভাবিক হতে পারেন, সেই চেষ্টা আপনার মধ্যে থাকাটা অবশ্যই ভালো। তবে সালাম দিলে আপনি তাকে আর বয়কট করেছেন এটি বলা যাবে না, বা কথা বন্ধ রেখেছেন সেটি আর বলা যাবে না, এবং আপনি দায়মুক্ত থাকবেন ইনশাআল্লাহ তাআলা। উর্মি ইসলাম আপনি এডি থেকে লিখেছেন, কারো সম্পর্কে মনে মনে কিছু বললে কি গুনাহ হবে? আমি জানি সে অন্যায় করেছে, সে অন্যায় করেছে, সেটির জন্য আপনার মনে মনে তার অন্যায়ের কথা আপনার স্মরণ হলো, বা আপনি চিন্তা করলেন সে লোকটা খারাপ, এর কারণে আপনার কোনো গুনাহ হবে না, কারণ আপনি তো কাউকে কিছু বলেন নাই। মনে মনে খারাপকে খারাপ জানা বা তার কোনো কিছু আপনার নজরে এসেছে, সেটার কারণে আপনি তার সম্পর্কে সে ধারণা মনে তৈরি হলো, এটাতে অসুবিধা নেই। কিন্তু যদি আপনার কাছে পরিষ্কার কোনো ধারণা না থাকে, বাস সন্দেহের কারণে শুধুমাত্র তাকে আপনি বাজে জ্ঞান করলেন মনে মনে, সেটা অনুচিত হবে। হাফসা বেগম এডি থেকে আপনি লিখেছেন, নামাজে সাহসেজদা দেওয়ার পর আবার কি তাশাহুদ পড়তে হবে? সেজদায় সাহু দেওয়ার দুটি পদ্ধতি ফোকাহ একরাম থেকে বর্ণিত আছে, ফোকাহ হানাফ এবং অন্য অনেক ফকিদের মতে। আপনি সেজদায় সাহু দিয়ে উঠে আবার তাশাহুদ, আত্তাহিয়াতু ইত্যাদি পড়ে, শুধু তাশাহুদ পড়ে আত্তাহিয়াতু পড়ে, এরপর আপনি সালাম ফিরিয়ে একদিকে, তারপর সেজদা দুটি দিয়ে, তারপর উঠে আবার তাশাহুদ ইত্যাদি পড়ে, তারপরে দুদিকে সালাম ফিরাবেন। যদিও আর উলামা ইকরাম তাদের মত হলো এক্ষেত্রে, সৌদি আরব উলামা ইকরামের কথা বলছি, তাদের মত হলো এক্ষেত্রে যে আপনি সেজদা সাহু হলো যে আপনার সূরা আত্তাহিয়াতু দুরূদ ইত্যাদি সব কিছু পড়ার পর দুটো সেজদা দিয়ে উঠে দুদিকে সালাম ফিরে ফেলাবেন। আবার কোনো আর উলামা ইকরাম দুই সময় দুই রকমের দুই পদ্ধতিতে সেজদা সাহু দেওয়ার কথা বলেন। তবে ফোকাহ হানাফ বা আমাদের দেশের বিষয়ে মানুষ হানাফি মাযহাবকে ফলো করেন, সে আলোকে আপনি আত্তাহিয়াতু পড়ে একদিকে সালাম ফিরে দুটো সেজদা দিয়ে উঠে আবার আত্তাহিয়াতু দুরূদ দিয়ে পড়ে দুদিকে সালাম ফিরে শেষ করবেন।